ঈদযাত্রায় রাজধানীর সদরঘাট নৌপথে ফিরেছে চিরচেনা ব্যস্ততা। টানা সরকারি ছুটি শুরুর সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে বাড়ি ফিরতে গিয়ে সদরঘাটে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুইজন। এতে নিখোঁজও রয়েছেন অন্তত আরও দুজন। এই ঘটনায় দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। সর্বোচ্চ ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে নৌ কর্তৃপক্ষ। এদিকে যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভিড় আর নির্দিষ্ট সময় পার হলেও বেশ কিছু লঞ্চ না ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সদরঘাটের পরিস্থিতি নিয়ে ফজলে রাব্বির রিপোর্ট। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষেরাই ছুটে চলা সদরঘাট লঞ্চ টার্মিনালে যেন ফিরে এসেছে চিরচেনা সেই পরিবেশ। পদ্মা সেতু চালু হবার পর দীর্ঘদিন ধরে নৌরুট ধুঁকছে যাত্রী সংকটে। তবে ঈদযাত্রার এই চিত্র বলে দেয়, হারিয়ে যায়নি নৌরুটের জনপ্রিয়তা। যাইতে কষ্ট হইতেছে, জায়গা পাওয়া যাচ্ছে না। বাড়তি ভাড়া কিছু কিছু জায়গায় নিচ্ছে, তারপর কিছু কিছু জায়গায় চাঁদার যে বিষয়টা ঈদের মধ্যে আরো বেশি হয়ে গেছে বিভিন্ন জায়গায়। টিকিট কাটি নেই, মানে যাত্রী অনেক, মানে সিট পাই না, এখন নামিয়ে যাইতে আছি। একটু জায়গা নেই যে মানুষ দাঁড়াবে। 6:30 বাজে বলছে ছাড়বে, এটা যাত্রীর ভোগান্তি। শৃঙ্খলা বসাই দিবে, এটা বসাই দিতেছে না কর্তৃপক্ষ। যার ভাবে কেউ দুইটা সিট নিয়ে একজন লোক বসছে। বুধবার সদরঘাট এলাকা ঘুরে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে বরাবরের মতো যাত্রীদের কণ্ঠে আছে যথাসময়ে লঞ্চ ছেড়ে না যাওয়ার অভিযোগ। তবুও ঈদের খুশি ভাগাভাগি করে নিতে প্রিয়জনের কাছে যেতে পারাই খুশি তারা। বসার মতো একটু জায়গা পর্যন্ত নেই, এটা কর্তৃপক্ষ কেন দেখে না, আমি এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। এমনি তো 409 টাকা আগেরই রেট, ওটা কমায়নি তো। আজকে ধরেন 300 টাকায় 350 টাকা। কোনো মতো জায়গা পাচ্ছি না যাওয়ার জন্য, এটাই সমস্যা। যদি আরও একটা লঞ্চ, বাড়তি লঞ্চ থাকতো তাহলে অবশ্যই আমরা ভালোভাবে যাইতে পারতাম। এদিকে রাজধানীর সদরঘাটে ঈদযাত্রায় বাড়ি ফিরতে গিয়ে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে দুইজন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। লঞ্চে চাদর পার্টি, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৈরত্ব রোধে কাজ করছে তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।